जो তাড়াতাড়ি কর ভাই। এটা কিনতে আমাকে যেতে হয়েছে কোথায় জানো, শ্যামবাজার। আবার গেছি শ্যামবাজার দড়িটা কিনতে। 250 টাকা নিল, দেখে ঠিক পোষালো না জিনিসটা। রাইনক্সের নয়, এটা কি ব্র্যান্ড বললো ভগবানই জানে। নিজের একটাই দাও ভাই, দুটো দিতে হবে না। আস্তে কথা বলছি কারণ আশেপাশের লোকজন আছে, জেগে যাবে ভাই। তারপরে ফ্রি ফান্ডে আমার জন্য জেগে যাবে ভাই। হাতের অবস্থা যেরকম, হাতটা জ্বালাও করছে সেরকম। এই শীতের মধ্যে বাঞ্জিরপ ধরলে হাত ফাত জ্বালা করে। এইবারে যা প্রিপেয়ার করেছি পরের বারের দিয়ে ভালো প্রিপেয়ার করবো। অনেক কিছু প্ল্যান ছিল, বাট মানি ম্যাটার্স ব্রো। ব্যাক সেট আপ ডান, বাইক সেট আপ ডান, ট্যাঙ্ক ব্যাগ রাখবো, বেরিয়ে যাবো। চলো। তো ভিডিওটা শুরু করা হয়নি। শুভ সকাল সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। আমরা মোটামুটি বাজে, এখন মোটামুটি বাজে 5টা 41। ঘড়ি দেখাতে পারবো কিনা জানি না। 5টা 41 বাজে, রেডি হয়ে গেছি, হালকা আলো চলে এসছে, আমরা বেরোচ্ছি। বাইক মোটামুটি রেডি, ব্যাগটা একটু বাড়িয়ে গেছে, এই ব্যাগটা এটাকে দেখতে হবে পরে। বাকি সব কিছু রেডি হয়ে গেছে, এটার ব্যাপারে আমি পরে বলবো। ওখানেও রেডি, সবাই দুদিন দাঁড়িয়ে রয়েছে ঠান্ডার মধ্যে, একদম বিজেপি পার্টি হয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, বেরোই, 1-1.5 ঘন্টা বাইক চালাই, তারপরে তোমার সাথে কথা বলছি। তারা মেসেজ করে করে পাঠাস তাহলেও হবে, ফোন না করতে পারবো। মেসেজ করে দিস মাঝে মাঝে, আমি দেখি। জানা যাবে, হ্যাঁ মেসেজ করে দেবে, ফোন না করতে পারো। হ্যাঁ বলো। হ্যালো ভাই বলতে বাজে 7টা 38, ঠিক আছে? কথা বলতে পারছি না, এত ঠান্ডার দিকে। আমি একটা জ্যাকেট পরেছি, এটা জিমের আরেকটা জ্যাকেট পরেছি, ভিতরে একটা জামা পরেছি। আমি বললাম 1-1.5 ঘন্টা গাড়ি চালিয়ে নিই, তারপরে হাতের গ্লাভসটা পরবো, একটুখানি রিদিমে চলে আসবো। রিদিমে ক্লাচ চাপতে পারছি না, ব্রেক চাপতে পারছি না, পুরো ফেটে গেছে। বাজারে হেভি একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, চা নিয়েছি, স্যান্ডউইচ এনেছি। চা স্যান্ডউইচটা বার করবো, পিছনে পাখি দেখ। মানে ইনিও আছেন। আমি ট্যাঙ্ক ব্যাগটা দিয়েছি ওকে টাকা পয়সা রাখার জন্য, টাকা পয়সা রাখবে, টুকটাক জিনিস রাখবে। ও ব্যাগটা খুললে সব সামগ্রী এখানে। তাই ভাবি যে ব্যাগটা তো ভারী কেন হয়ে গেছে ভাই। কিছু বাদ দিস নি ভাই, সব এর মধ্যে রয়েছে। ঠিক আছে, চেঞ্জ করে নেবো, চাপ নেই। সংসার ইসমে হে তোমারা। স্যান্ডউইচ খুলতে পারছি না, হাত কাঁপছে। হোমমেড স্যান্ডউইচ আর বেকারবেলা চা। আমি কফি নিয়ে এসেছি, কাকুর দিয়ে গরম জল নেবো। ভেরি নাইস। ওখানে কলার কাদিও আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। কাকু দিয়েছে গরম জল, আমি নিয়েছি কিলোখানেক কফি। আমি বেরোনোর সময় কফি নিয়ে বেরিয়েছি বাড়ি দিয়ে, পকেটে নিয়ে ঘুরছি কফি। হাত হয়, জুগারির হাত হয়। তা মেশাও, গরম গরম খাও কফি, ছিল মারো তারপরে। বেস্ট বেস্ট। চায়ের দিয়ে অনেক ভালো। তারপরে এটাকে বাঙালির ঝোলার মধ্যে কি আছে দেখি। একটা আপেল, একটা কমলা লেবু, একটা পেয়ারা। ওটা কে এনেছে? কে এনেছে এটা বল, সেটা বল, কে এনেছে? আমি থোড়ি এনেছি। দুটো কেক।
জলের বোতলটা কই গেল? ও জলের বোতলটা ওখানে। মারবো না এক ঘুষি। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমার সিট ফোলাচ্ছে। বাই দ্য ওয়ে এই সিটটাও কেনা, এটা দেখানো হয়নি। এটা গ্র্যান্ড পিস্টনের একটা ব্র্যান্ড, তোমরা সার্চ মারতে পারো। এটা কেনা রয়েছে বিকজ অফ অনেকক্ষণ বসলে, নর্মাল সিটে বসলে প্রচন্ড ব্যথা করে, সো এই জন্য এটা কেনা। এটার উপরে বসলে ভাই ব্যথা ব্যথা করবে না ভাই। এটা রিভিউ কেমন? ঠিক আছে তোর? হ্যাঁ, ওটা ফোলাক আমারটা। আমি তখন কফিটা খাই, এবার বেরোতে হবে, 8টা বাজে। আধা ঘন্টায় ভেবেছিলাম দাঁড়াবো, আধা ঘন্টায় দাঁড়িয়েছি। এই দিয়ে বেশি দাঁড়ানো যাবে না, এখন পরে দাঁড়াবো বিকালের দিকে। হ্যাঁ, এখন যতটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ততটাই বেটার। বেটার। চলো ভাই বেরোই এবারে, চলো। চলো। দশটা 44। আমার জানে কত বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে এরকম মনে হচ্ছে না? একদম ফারাক্কার সামনে আছি, দাঁড়িয়ে গেলাম। ওরও ঘুম পাচ্ছে, আমারও হালকা হালকা ঘুম পাচ্ছে। ঘুম এই জন্য পাচ্ছে না যে ঘুমাইনি বলে, ঘুম এই জন্য পাচ্ছে যে কথা বলতে পারছি না বলে, মানে পুরো বোর লাগছে। যেহেতু আমরা কথা বলতে পারছিলাম না, আর একই রাস্তা, কোনো রকম ট্রেন নেই না যে পাহাড় আছে ডান দিক বাদিক যেতে হবে, ঘুম পেয়ে যাচ্ছিল। দেখলাম দাঁড়িয়ে যা ভাই, এরপরে ডাইরেক্ট দুপুরবেলা দাঁড়াবো, দাঁড়িয়ে লাঞ্চ করবো, ঠিক আছে? হ্যাঁ, আমি খাচ্ছি পিওর অয়েল। বাজে এখন দুপুর 12:17। আছি আমরা এখন জাস্ট ফারাক্কা পিছনে ক্রস করে এসে পেট্রোল পাম্পে দাঁড়ালাম, একটু ওয়াশরুমে গেলাম। প্রত্যেকবারে এখানেই দাঁড়াই, এখান দিয়ে পেট্রোলটা ফিল করবো, তারপর বেরোবো। তোর খিদে পেয়েছে এখন? খিদে এখন সেরকম নেই, সো জাস্ট এখন বেরিয়ে যাই একটু জল ফল খেয়ে। যখন খিদে পাবে তখন দাঁড়িয়ে যাব, কি যত তাড়াতাড়ি যাওয়া যায় তত বেরোবা। মোটামুটি সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, শুধু আমার ওয়াইজারটা একটু ক্লিন করতে হবে। ওয়াইজারে কোটি কোটি পোকামাকড়কে আমি মেরে ফেলেছি, তাদের পরিবারকে। হ্যাঁ, এই ভর দুপুরবেলায় মেরে ফেলেছি, দেখ অবস্থা। যেটাতে আমার দেখতে খুব অসুবিধা হচ্ছে। ওটাতে ধুলো পড়েছে, দুটোই বুঝতে হবে। উঠবে ইচ্ছে তো না ভাই, ঢুকবো একটু না, হয়ে যাবে এখান থেকে। আর একটু এগোতে হবে কি? ঢুকবে এবার? বেচারি অবস্থা খুব খারাপ হয়ে গেছে বিকজ অফ দ্য সিট। ঘড়ির কাটায় বাজে এখন 4:42। বাইরের ওয়েদার দেখো, মনে হচ্ছে অন্ধকার হয়ে একদম বিশাল একটা ব্যাপার হয়ে গেছে। এর অবস্থা খারাপ হয়েছে, এটার পিছনে দুটো কারণ। এক হচ্ছে ওর খিদে পেয়েছে, আর দ্বিতীয় হচ্ছে ওর যে সিটটা আমি জাস্ট কিছুক্ষণ আগে চেঞ্জ করলাম। আমার সিটটা ওকে দিয়েছি, ওর সিটটা আমি নিয়েছি। ওর সিটটা অ্যাকচুয়ালি ওর মানে পদদেশ হিসাবে ছোট হয়ে গেছে, তো ওর ব্যথা করছে। আমার সিটটা যেহেতু স্টাইল একটু চওড়া, তো ওইটা যখন ওকে দিলাম ও একদম শান্তি পেয়েছে। এতে কোনো ওর পদদেশ ব্যথা হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, আমাকেই দেখিয়ে যা, নিজেকে দেখো। আমি আর নিজে কি, আমাকেই তো সবাই দেখে। আমি একদম ঠিক আছি, বাট বাইক থেকে নেমেও এখনো ফিল হচ্ছে যে আমি করে কাঁপছি। তোর ফিল হচ্ছে ভাই? কেমন ফিল হচ্ছে? হ্যাঁ, তো কি? যাই হোক, খাবার অর্ডার দিয়েছি 4টে রুটি, আর কি অর্ডার দিয়েছি, তড়কা আর একটা কফি, ডাল মাখনি আর একটা কফি। খাই সকাল দিয়ে, সকাল দিয়ে এখনো অব্দি সেরকম কিছু খাইনি বাইরে। সকালবেলা বাড়ি কি কালকে রাত্রে খেয়েছিলাম, তারপরে সকালে উঠে আর কি খেলাম? স্যান্ডউইচ খেলাম। আমার ওটা তো বাইরেই খেলাম, স্যান্ডউইচটা বানিয়েছি। বাড়িতে কি করে? স্যান্ডউইচ খেলাম, তারপরে প্রোটিন বার খেয়ে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, এখন একটু খাই,
বাইরেটার অবস্থা দেখো, জাস্ট রাস্তার ওই পাশটা। না আমি আগে এখন খাবো, আমার খিদে পেয়েছে, তারপর অডিয়েন্সকে আমি দেখাচ্ছি। ভাই খাবার আসতে খেতে খুব ব্যস্ত হয়ে গেছিলাম, বাট একটা রুটি শেষ, এবার একটা রুটি শেষ হতে যায়। দিস ইজ ডাল মাখনি। কেমন হয়েছে? ভালো। 5:31, 5:30 বাজে। বাইরেটা থেকে বলবে কি ওটা 5:30 বাজে? মনে হচ্ছে না 8টা 8:30 বেজে গেছে। সিরিয়াসলি ভাই, ঠিক সিরিয়াসলি কেউ বলবে না এখন 5:30 বাজে। চলো লেটস গো। সিট এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, এবার আমি বসবো। চলে ফাইনালি এন্টার্ড ইন আ হোটেল। আমরা যে হোটেলগুলোতে চেয়েছিলাম সেগুলো সব সেগুলো সব ভিড়, বলছে নাকি বিশাল ভিড়। আর যেই রুমের জন্য মানে উই পেড সামথিং 1500 1400 সামথিং, ওই 1500ই, সেটা এখন চাইছে হচ্ছে 2000 টাকা, না সরি 2200 টাকা। বিকজ অফ দ্য সিজন। তো কেন করবো, বেকার দরকার নেই। ইজ ওকে। হ্যাঁ ঠিক আছে, মানে শুধু বাইরে দেখা যাচ্ছে হচ্ছে মার্কেট ভিউ আছে। অসাধারণ ভিউ, বিশাল ভিউ, পুরো পাহাড়ি পাহাড়। শুধু রাতে রেস্ট নেওয়ার জন্য আমি দেখলাম ক্লিন আছে আর লোকগুলো ভালো, তাই জন্যই ব্যাস। চলো একটু ফ্রেশ হই দেন। কিরম লাগছে দেখতে? ফ্রেশ, আমার তো চুলটার মাঝখানটা হেভি লাগছে। আমাকে দেখ, চুলটা দেখ এটা প্লিজ। আমারও সেম। আমি তো এরকম করে রেখেছি বলে আমারও দেখে দেখ। তোর তো ভাই এটা এরকমই থাকে, ইটস ওকে, ঠিক আছে। আমারটা ও ফ্রেশ হয়ে গেছি, এখন একটু বেরোবো, কিছু খাবো, কারণ ঠিকঠাক খাওয়া হয়নি সারাদিনে। আজকের প্ল্যান শিলিগুড়ি আসার ছিল না। ফার্স্ট অফ অল আমাদের প্ল্যান ছিল মাঝরাতের দিকে বেরোনো, যেটা আমি আগে বলেছিলাম, সেইটা হয়নি। আমাদের একটু লেট হয়ে গেছে বেরোতে। লাইক রিমি হয়েছিল 3টে বেরোবো, যেটা আমরা বেরিয়েছি 6টার সময় বেরোলাম না, 6:30। সো 6:30-তে বেরোতে আমাদের এদিকে একটু ডিলে হয়ে গেছে। প্লাস এখন একদম পিক সিজন যেটা এসে দেখলাম, সো প্রচণ্ড ভিড়। তো সেই সব মিলিয়ে, রাস্তার ক্রাউড মিলিয়ে, আর টুকটাক তো রয়েছে, এই সব মিলিয়ে অনেকটাই টাইম দেখলাম এদিকে রয়ে গেছে। প্লাস সিজন হচ্ছে রাত্রে উঠলে কিছু দেখতে পাবো না। লাইক যদি তুমি সমতল থেকে উচ্চতায় উঠো, সেটা যদি তুমি চোখে দেখতে না পাও, এর থেকে খারাপ কিছু হতে পারে না। সো রিমি বললো সকালবেলায় বেরোনো বেটার হবে। এত কাজের ব্যাগ, ট্রাস্ট। থ্যাংক ইউ ব্রো, পুরো সংসারের মধ্যে নিয়ে আসার জন্য, অ্যাপ্রিসিয়েট ইট। ভাইয়ের মুড খারাপ আছে, ভাই রেগে রয়েছে, মুখটা দাও। আমাদের ওখানে হোটেল, আর এখানে আমরা পেয়ে গেছি একটা বেইজিং বাইটস বলে, ও দেখলো অনলাইনে, তো আজকে ওরা চাইনিজ খাবে বলছে। ভাই পুরো লাল লাল হয়ে রয়েছে। দেখছি কালকের প্ল্যান। ওখানে একটা বুদ্ধা আছে, ইয়েটা ভালো, ডেকোরেশনটা খুব সুন্দর সাজানো। বিশাল বিশাল খাবার অর্ডার করেছে, ঠিক আছে। চোখে ঘুম, কাজবাজ করে অ্যাকচুয়ালি ও ডাইরেক্ট একটুখানি ঘুমিয়ে আবার দায়িত্ব সহকারে আমাকে ডেকেছিল। সো ঠিক আছে, দে ভাই দে, দে দুমুটো ভাত দে রে, খাই। পুরো এরম বলে না, দুমুটো ভাত দে রে, খাই। দিয়ে দিচ্ছি। এটা দুমুটো না, 2 চামচ। এটাই তুমি সব ঠিক আছে, চামচ আর এইগুলো এত বড় বড় কেন? এটা দিয়ে মানুষ খুন করা যাবে। দেখ একবার সাইজটা, এরকমই হয়। আমার বাড়িগুলো এরকম নয়। জায়গাটা খুব অন্ধকার, তাই ভিডিওটা ঠিকঠাক আসছে না। মরে গেছে, আর আমার ফোনে 5% চার্জ। কেমন খেতে? ভালো খেতে? ওকে, আমি খাই।
একেবারে হোটেলে গিয়ে কথা বলছি, টাটা। সে গুড মর্নিং। গুড মর্নিং। কালকের ভিডিওটা এন্ডও করা হয়নি, সো তার জন্য ক্ষমা করে দিও। তো ব্লগ এই করতে নিজেকে একটু পারছি দেখা, না। আমি ফ্রিজ পরে নিয়েছে ভাই, এত ঠান্ডা লেগেছে ভাই, ফ্রিজ পরে নিয়েছে। ঠান্ডা লাগেনি, ঠান্ডা লাগবে। ভাই এখন থেকে ভয়ে ফ্রিজ পরে নিয়েছে। ইয়েস, আর আমাকে দেখো, শ্যাম্পু করে আমি নিয়েছি। লোকালে ভাই।